বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 15, ইজহার। জি, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 15, ইজহার। তানবিন নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব আর ইদগাম, চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তো এই চারটি কায়দার মধ্য থেকে আজকের আমাদের প্রথম কায়দাটি হবে ইজহার। তানবিন নুন সাকিনের চারটি কায়দা, তার মধ্য থেকে প্রথম কায়দা ইজহার আজকের আমাদের পড়া হবে। তানবিন নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। জি, ইজহার কখন হবে? তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটা অক্ষর আসে, তখন ইজহার হবে, তাকে ইজহার বলা হয়। এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওরা হরফে হালকি। হরফে হালকি। হরফে হালকি এই জন্য বলা হয়, এই অক্ষরগুলো আপনারা মাখরাজে পড়েছেন যে হল্ক থেকে উচ্চারণ হয়। হল্কের শুরু থেকে, হল্কের মাঝখান থেকে, হল্কের শেষ ভাগ থেকে। এই জন্য এটাকে হরফে হালকি বলা হয়। হরফে হালকি 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষরকে হরফে হালকি বলা হয়। তো তানভিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানভিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। একে ইজহার বলে। ঠিক আছে, তানভিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর এসে যায়, তাহলে তানভিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, তাকে ইজহার বলে। জি, অনুশীলন দেখেন। এখান থেকে ইজরাটি প্রথমে মুখস্থ করে নেন। ইজরা হবে যেমন মান আজিনা। ইজরা আছে, নতুন ইজরা যেটা হবে, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। সবাই বলেন, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। দেখেন, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা, এই 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানেও তাই। দুপেশ তানভিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে। তানভিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, তো তানভিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, বায়ের উপর দুপেশ তানভিন এসেছে। তানভিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। আব্দুল্লাহ ভাই বলেন, ইজরাটি বলেন তো। এইটাই জি, যেখানে দাগ দেওয়া আছে এটা তো। জি, জি। তানবিনের পরে তানবিনের পরে হুরুফে হালকি। হরফে হাল হরফে হালকি এসেছে, তাই হালকিকে তাই নুন গুণনা না তাই করে, তানবিনের আওয়াজকে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনা করে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। ঠিক আছে, আব্দুল্লাহ ভাই মিউট করে নেন।
নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হামজা এসেছে, তাই নুন সাকিন আওয়াজকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। রাকেশ ভাই জিরাটি বলেন তো দেখি। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি মাশাআল্লাহ, সঠিক। একে ইজহার বলে। জি, ঠিক আছে, তাহলে সব মুখস্থ হয়ে গিয়েছে, এখন পড়েন, পড়াটি অনুশীলনটা করে নেন। আর রাকেশ ভাই পড়েন। মান আজিনা। যে মান মিম বলে নুন। এখানে আর গুণনা করা যাবে না, ইজহার মানে যদি বলতে হবে মান আজিনা। মান আজিনা। জি। মিম নুন জাবার মান। হামজা জাবার আ। জাল জের জি। নুন জাবার না। মান আজিনা। ইজরা। মিমের ওপর জাবার। জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের ওপর সাকিন এসেছে এবং পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। হামজার উপর জাবার। জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জাল এর নিচে জের। জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন এর উপর জাবার। জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো বানান করার সময় কেটে কেটে বানান করবেন, যেমন মিম নুন যাবার মান, জি। হামজা যাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন যাবার না, মান আজি না, কেটে কেটে জুড়ে জুড়ে বানান করবেন। জি। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা, তানজি ভাই এটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবজের কি? তা আলিফ জবর তা কি তা। আদু পেশ বুন কিতাবুন। হা জবর হা কিতাব। কিতাবুন কিতাবুন। হা। হা জবর হা। কিতাবুন হা। কাপ। কাপিয়াজের কি? কাপ। কিতাবুন হা কি। নুন পেশ নুন। কিতাবুন হা কি। নুন। জি। মিম দু পেশ মুন। কিতাবুন হাকিমুন। জি, ইজরা করেন। কাপের নিচে কাপের নিচে যে রেসিপি জেড হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আলিফে টান দিয়ে জবর এসেছে, আলিফ মাদ্রা হলে আলিফ মাদ্রা এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। তার উপর দুটো এসেছে, পরে হরফে হালকি এসে হালকি 6টা অক্ষর দেখতে অক্ষর হা এসেছে, তবে গণনা করে তাই তানবিনের আওয়াজকে তানবির আওয়াজ গণনা না করে বিনা গুণনায় জাহির করে। গুণায় জাহির করে করতে হবে তাড়াতাড়ি। জি, তারপর। ইয়াসিনের বাম থেকে যে এসেছে কিয়া মাদ্রা বলে, ইয়া মাদ্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর যুক্ত এসেছে, মিমের উপর তানবিনের যুক্ত এসেছে, তানবিন থেকে আওয়াজ দেয়। জি, এই একটা হারাকাতে এটা ছেড়ে গিয়েছে। আর উপরে জবর এসেছে হারাকাত বলে, হারাকাত করার সাথে সাথে টান দিয়ে নিচ্ছে। জি, যেমন যেমন কি কিতা কিতাবুন হামির। কিতাবুন কিতাবুন হামির। হাকিমুন। হামির। কিতাবুন হাকিমুন। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই এটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুজের মিন। গয়ন। গয়ন ইয়া জাবার গয়। গয়ন ইয়া রজের না, গয় নিয়ে যাওয়ার গয়, রজের রি, মিন গয়রি। মিন। মিম নুজের মিন গয় নিয়া যাবার গয়। মিন গয়। রজের রি।
মিন গয়রি, হা খারাজের হি, মিন গয়রি হি, মিমের অসাকিন, নুন সাকিনের ডান দিকে জের এসেছে। যে প্রথমে মিমের নিচে যে আছে যেটি হারাকাত, নুন সাকিনের নিচে এরকম কায়দা নেই তো, ওরকম কায়দা পড়া হয়নি। সরি, ওটা ওয়াও সাকিনের আছে, ইয়া সাকিনের আছে। জি। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, হরফে হল, হরফে হালকের নুন সাকিনের পরে, হালকির নুন সাকিনের পরে হরফে হালকির একটি অক্ষর এসেছে। এর মধ্যে হরফ হালকি হরফে হালকি, ছয়টি অক্ষরের মধ্য থেকে গয়ন এসেছে। হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে গয়ন এসেছে, তাই তাই নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে নরম বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। গয়নের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে যে না, মিলিয়ে পড়তে হয়। এরপরে যেটা হবে ইয়ালিনের, যেটা হবে ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে ইয়ালিন হবে। ও, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। রয়ের নিচে জের এসেছে, আবার তো হরফে হালকের এখানে আছে না হুজুর? জি না, ওখান তো তানভীর নুন সাকিনের পরে আসলে তবে রয়নিসে জের আছে, যেটি হলো হুম। হারাকাত। রয়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের নিচে খাড়া যাবার এসেছে, খাড়া যাবার হলো ইয়া মদ্দা সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মিন গয়রিহি, জি। নিচে এটা খাড়া জাবার নয়, খাড়া জের। খাড়া জের। জি জি, উপরে থাকলে জাবার, নিচে থাকলে জের। জি। ঠিক আছে, যেমন মিন গয়রিহি, এই যে হা মিন এসছে, গয়রিহি, এটা হা হুরুফে হালকি, তবে এর আগে তানবিন কিংবা নুন সাকিন দুটোর মধ্যে একটা থাকতে হবে। তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি আসে তাহলে ইজরা হবে, না তো ইজরা হবে না, তো ইজহার হবে না। জি। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন, এসকে গাজানফর আলী ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ميم نون زير من غين واو جبر غي আইন ইয়া نون জাবার واو আই, زير عين يا زبر أي মিন من আই, أي نون دو من أي نون زير من عين हमजा खड़ा जबर आ नून जेर नी आनी या जबर या মিন আইনিন আ নিয়াতিন। জি, ইজরা করেন। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসেছে, তাই নুন সাকিন সাকিনের পরে, যুক্ত নুন হরফকে সাকিনের টান পরে, দিয়ে নুন সাকিনের পরে হুরুফে হালকি নুন ছয়টি সাক- অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে, দেখেন। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জি। ইয়ার উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে জি না, মিলিয়ে পড়তে হয়। এখানে ইয়ালিন হবে, নুনের ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ইয়ালিন হবে। নুনের ইয়ালিনকে, নিচে দোজের ইয়ালিনকে নরম আওয়াজে, ইয়ালিনকে সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়। জি,
তারপর নুনের নিচে দোজের আছে, নুনের দুজের নিচে দোজের আছে, দুজের তানবিন আছে। দোজের তানবিনের আওয়াজ, দুজের তানবিনের পরে দোজের আবার তানবিন হরফে আছে, হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। হামজা এসেছে, সেই জন্য একে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। নুনের নুনের নিচে নিচে জের আছে, যে নুনের নিচে দুজের তানবিন এসেছে। তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হুম, জি। নুনের নিচে দোজের তানবিন আছে, তারপরে হুরুফে হালকির 6টির মধ্যে হামজা এসেছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জি। নুনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে হামজার পড়া উপর খাড়া তাড়াতাড়ি যাবার। পড়তে হবে, টান দেওয়া নেই। হামজার উপর খাড়া যাবার আছে, খাড়া যাবার এক আলিফ, আলিফ মাদ্দার সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। আর নিচে দোজের তানবিন আছে, এটা কি হবে হুজুর? তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন মিন গয়রি, মিন মিন আইনিন। গয়রি, মিন মিন আইনিন, আইনিন মিন আনিয়াতিন। আইনিন আনিয়াতিন। জি। মিন আইনিন আনিয়াতিন। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, গাজান ভাই মিউট করে নেন। আশরাফ হোসেন ভাই এটি পড়েন। জি। লাম জের লি, মিম নুন জাবার মান, লিমান, লিমান, খ জাবার খ। জাবার খ, লিমান খ, সিন, সিন হবে না সা হবে, জি। শিন জের শি। সিন জের সি, লিমান খসি। লিমান খসি, ইয়া জাবার ইয়া, লিমান খসি ইয়া। জি। ইজরা করেন। লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। মিমের উপরে জাবার এসছে, এটি এটি যাওয়ার। হলো হারাকাত, জি। জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, এটা কি হবে? নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে খ এসেছে। নুন সাকিনের পরে হরুপে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে খ এসেছে, তাই একে উম, তাই নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি না পড়তে হবে। গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। শিনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। ইয়ার উপরে জের এসছে, জাবার এসছে, এটা ইয়া সাকিন। হারাকাত। ইয়া এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। খা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। যেমন যেমন উম
লিমান, লাই লিমান লিমান খসিয়া। খসিয়া জি, লিমান খসিয়া। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, বললেন। ঠিক আছে, তাহলে এটাতে ইয়া মাদ্দা হতে গেলে এটা এই জাবারটা কেটে দিয়ে এখানে সাকিন থাকলে এটা ইয়া মাদ্দা হতো, ইয়া সাকিন ডান দিকে জের। ঠিক জি। আছে, এখানে ইয়ার উপরে জাবার আছে তো এখানে ইয়া মাদ্দা হবে না। ঠিক আছে, আশরাফ ভাই মিউট করে নেন। আসাদুল শেখ ভাই পড়েন এটি। মিম নুন জের মিন, হা পেশ হু, মিনহু। খ খদের কি, খদের কি, মিন হি কি। ত মিনহু। আলিফ জি। জাবর, ত আলিফ জাবর ত, মিন হি খ ত, খিত, মিনহু খিত। মিনহু কি ত, বা বা দু জবর, বা আলিফ জবর বা, বাদু জাবার বান। বান। মিন মিনহু কি ত বা, খিতবান। চিত্তবান। জি। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের আগে, পরে। নুন সাকিনের পরে হুরুফে হালকির মধ্যে হা আসার কারণে, হা নুন আসার কারণে সাকিনের তাই আওয়াজকে। তানবিন, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। হায়ের ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যদি তয়ের ওপরে জেরটা হারাকাতই হবে এটা। জি না, আলিফ আছে, আলিফের ডান দিকে যাওয়ার। আলিফের ডান দিকে যাবার এসে যাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দা সমতুল্য আলিফ নয়, মাদ্দা, এ তো খুদ আলিফ মাদ্দা। জি। আলিফ মাদ্দা, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। বায়ের আলিফের ডান দিকে দু ও, জবর এসে যুবতটি হলো, ওখানে আলিফের ডান দিকে বলা দরকার নেই, বাইরে বো দুজাবার তানবিন আসে, তানবিন সেখানে আওয়াজ একই রকম। তানবিনের সাকিনের এখন আছে। যেমন মিন হু খ ত বা, খিতবান। বান। মিনহু খিতবান। মিন হু কিতবান। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন আসাদুল ভাই। মাশাআল্লাহ, সকলেই সুন্দর পড়েছেন, এইভাবে পড়াটা একটু মাস করে নেবেন, নিলে জড়তাটা কেটে যাবে, একদম রানিং হয়ে যাবে। তাহলে আজ থেকে ইজরা যেটা হয়েছে, মেন যেটা ইজরা হবে, নুন সাকিনের পরে হুরুফ হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এই ইজরাটি আজকে নতুন ইজরা, সবাই মুখস্থ করে নেবেন। এখনো তাই নুন সাকিনের পরে হুরুফ হালকি 6টি অক্ষরের মধ্য থেকে হা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে, হা কে নয়, নুন সাকিনের আওয়াজকে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। 4টির মধ্য থেকে আজকের এই ইজহার হয়ে গেল। তো ইজহারের পড়াটি সুন্দরভাবে করে আসবেন। তার সাথে থাকছে প্রশ্নমালা, এই সবকে প্রশ্নমালাও থাকছে। 1 নম্বর প্রশ্ন: তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? শুরুতে বলেছি তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। এখানে আছে 4টি, পরপর মুখস্থ করে নেবেন শুনে শুনে। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। 4টি। 2 নম্বর প্রশ্ন: ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে, যেটা ইজরা করালাম।
তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি আসলে তাকে ইজহার বলে। ইজহার কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর আসলে তাকে ইজহার বলে। 3 নম্বর প্রশ্ন, হুরুফে হালকি কয়টি ও কি কি? হুরুফে হালকি কয়টি ও কি কি? 3 নম্বর প্রশ্ন, 6টি হুরুফ হালকি 6টি। এখান থেকে আপনি মুখস্থ করে নেবেন হুরুফ হালকি 6টি। হামজা হা, আইন হা, গইন খ। হয় মুখস্থ করে নেবেন হুরুফে হালকি 6টি, হামজা হা, আইন হা, গইন খ। যে মাখরাজ পড়েছেন 1 থেকে 3 নম্বর মাখরাজ সেই তিনটেই। তাহলে হুরুফে হালকি 6টি। 4 নম্বর প্রশ্ন, এখানে যে অক্ষরগুলো দেওয়া আছে ওয়ার্ড গুলো এগুলো বানান করতে হবে প্লাস ইজরা করতে হবে। প্রথমে এটা আযাবুন গালিজুন, আইন আলিফ জবর, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা দুপেশ বুন, আযাবুন, গইন জবর গ, আযাবুন গ, লাম ইয়া জেরিলি, আযাবুন গলি, জ দুপেশ জুন, আযাবুন গলিজুন। ইজরা, আইনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে গইন এসেছে, তো তানবিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। গইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাহকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জর উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। আবার তো পরের শব্দটি বানান ইজরা। ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফামান, আইন পেশ উ, ফামান উ, ফাজের ফি, ফামান উ ফি, ইয়া জাবার ইয়া, ফামান উ ফিয়া। ফাইর উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ফামান উফিয়া, ফামান উফিয়া। তাহলে 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। তারপরে 5 নম্বর, 5 নম্বর প্রশ্ন হচ্ছে 13 থেকে 14 নম্বর মাখরাজের অনুশীলন। 13 থেকে 14 নম্বর মাখরাজের অনুশীলন করতে হবে। জিভের আগা সামনে এবং সামনের উপরে এবং নিচের দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জা, সিন, সদ। 13 নম্বর মাখরাজ, জিভের আগা সামনের উপরে এবং নিচে দুটি দাঁতের আগার সাথে, সামনে উপরের দাঁত এবং সামনে উপরে দুটি দাঁত নিচের দুটি দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ। 14 নম্বর মাখরাজ, দুটো দুটি ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হয় ওয়াও। 14 নম্বর মাখরাজ, দুটি ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হয় ওয়াও। চলেন একটু দেখে নি কি আছে। হ্যাঁ, জি। 13 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা, সিন, সদ।
জিভের আগা এবং সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা সিন সদ। 14 নম্বর মাখরাজ, দুই ঠোঁট না মিলিয়ে, জি, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও। দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান হতে উচ্চারিত হয় ওয়াও। ঠিক আছে, তাহলে এই পড়াটি এই পর্যন্ত থাকলো ইজহারের কায়দা। এর পরের ডেটে গিয়ে আপনাদের পড়া হবে সবক নাম্বার 16 ইখফা, তানবির নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তো ইখফা আসার আগে আগে 1 নম্বর কায়দাটি আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। ইজহারের কায়দাটি সুন্দরভাবে পড়ে আসবেন। তাহলে আজকের আপনাদের পড়া দেওয়া হলো সবক নাম্বার 15 ইজহার, তানবির নুন সাকিনের প্রথম কায়দা। এই পড়াটি সুন্দর করে করে আসেন। আর এই লিঙ্কটা এখানে কেটে যাচ্ছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন হন। দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে পড়াশোনা হবে ইনশাআল্লাহ।